ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله شافعنا محمد প্রার্থনে মোহাম্মদের সাথে বিশ্ব নবীর সাথে জুড়ে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাফি'না মুহাম্মদ আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাফি'না মুহাম্মদ তাহাজ্জুদের জায়নামাজে মওত কবুল করো আল্লাহ ইকামতের দিনের কাজে শামিল রাখো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ترفي شان تری قتلوں کو دریا کر دیا
दिल को रोशन कर दिया है, आँखों को बिना कर दिया, बनवरोना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। সর্বপ্রথম ওই মহান মুনিবের দরবারে অবনতির শিরে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন তার মহান হুকুম জুমার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে আগে ভাগে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, সেই মহান মুনিবের দরবারে অবনত শিরে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আল কোরআন ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না? খুব স্বল্প পরিসরে আমরা শেষ করার চেষ্টা করেছি। এই জুমায় আমাদের আলোচ্য বিষয় হলো দানের ফজিলত। কিসের ফজিলত? দানের ফজিলত। পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তারা প্রত্যেকে ছিল দানশীল। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকে ছিল কি? দানশীল। এবং সমস্ত নবী রাসূলদের জন্য সদকা খাওয়া ছিল হারাম। যাকাত এবং সদকা তারা গ্রহণ করতেন না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের সমাজে কিছু নবীর সুন্নাতের নামধারী, তারা এই সমস্ত বিষয়ে খুব ইন্টারেস্টেড। যাকাত নেওয়া, সদকা খাওয়ার ব্যাপারে তাদের আগ্রহটা বেশি, অথচ তারা রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে চায়, রাসূলুল্লাহর সুন্নাতকে অনুসরণ করতে চায়। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো হাদিয়া দিলে তিনি জিজ্ঞাসা করতেন, এটা কি সদকা কিনা, এটা যাকাতের টাকা কিনা? যাকাত এবং সদকা নবী রাসূলরা খেতেন না। বলেন সুবহানাল্লাহ। তো যারা অসহায় মিসকিন তাদেরকে দেওয়ার ব্যাপারে নবী রাসূল উৎসাহ প্রদান করতেন। এটা ছিল নবীদের অন্যতম সুন্নাত এবং পদ্ধতি। তো আজকে ইনশাআল্লাহ যে স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের যে কথাগুলো আমরা নোট করেছি শেষ করার চেষ্টা করব করে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকে সুন্দরভাবে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারা যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে, যা চোখে দেখা যায় না, না দেখে বিশ্বাস করার নাম হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা ইসলামের সমস্ত বিষয়, যে বিষয়গুলোকে আল্লাহ গোপন রেখেছেন, এগুলো তারা না দেখে বিশ্বাস করে। রাসূলুল্লাহ বলছেন আল ঈমানু বিদ'উ সাব'উ শু'বা, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর দ্বিতীয় নম্বর সবচেয়ে ক্ষুদ্রতম ঈমানের অংশ হলো, ঈমানের ধাপ হলো রাস্তা দিয়ে কষ্টদায়ক জিনিসগুলোকে সরিয়ে ফেলা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে কি করা? রিমুভ করা, সরাই ফেলা। কিন্তু আমরা দেখি অনেক ইমানদার মুসলমান রাস্তার উপরে ময়লা ফেলে থাকে। আসলে এরকম রাস্তাকে ডাস্টবিন বানায় না, এটা একদম ঠিক নয়। এটা ঈমানের পরিপন্থী। এটা কি? ঈমানের পরিপন্থী। ঈমানদার ব্যক্তি রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, সে দেখা মাত্র সেটাকে রিমুভ করবে, সরাই ফেলবে। এটা হলো ঈমানের অন্যতম একটি স্তর।
সর্বনিম্ন স্তর। 70 শাখা প্রশাখা, 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ শাখা প্রশাখা হলো কষ্টদায়ক জিনিস সরাই। দেখবেন ছোট্ট একটা ক্ষুদ্র কষ্টদায়ক যদি রাস্তায় পড়ে থাকে, যারা আমরা একটু বাইক চালাই বা গাড়ি নিয়ে বাইরে যাই, একটা পিন যদি টায়ারে ফুটে যায় এবং টায়ারটা যদি পাংচার হয়ে যায়, কত ভোগান্তি, এর ভোগান্তির কোনো শেষ নেই। অত ছোট্ট একটা পিন আপনি ফেলে রাখলেন বা আমি ফেলে রাখলাম, এর দ্বারা একজনের এমন ভোগান্তি হলো তার যে কোনো প্রোগ্রাম শেষ হয়ে যেতে পারে, যে কোনো যে উদ্দেশ্যে সে বের হয়েছে সেই উদ্দেশ্য যাওয়াটা নস্যাৎ হতে পারে। এই রাসূলুল্লাহর কথা কত সুন্দর যে ইমানের 70টি শাখা প্রশাখা, প্রথমে রয়েছে হলো ইমান, ইমানের ঘোষণা করা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ হলো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা। এটা ইমানের একটা অঙ্গ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের প্রধান শাখা হলো 7টি। কয়টি? 7টি। সেই 7টি কথা আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের 7টি বিষয় রয়েছে প্রধান। 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা, আলহামদুলিল্লাহ। এরপরে ফেরেশতাদের উপর ঈমান আনা, এরপরে কিতাব সমূহের উপর ঈমান আনা, নবী রাসূলের প্রতি ঈমান আনা, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি ঈমান আনা, পরকালীন জীবনের উপর ঈমান আনা। এইরকম 7টি বিষয়ের উপরে ঈমান আনা হলো অন্যতম প্রধান। সে কথায় আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য। আল্লাহ কি আমাদের সাথে দৃশ্যমান না অদৃশ্য? আল্লাহ হলো অদৃশ্য। এই আল্লাহর উপর ঈমান, অর্থাৎ যে বিষয়গুলো আল্লাহ গায়েব রেখেছেন, ফেরেশতা গায়েব, আখিরাত গায়েব, কবরের জীবন গায়েব, এগুলো সব আল্লাহ গায়েব রেখেছেন। এই গায়েব যে বিষয়গুলো আছে মুমিনের উপর ঈমান আনে। আর এরপরে কি করে? ওয়াইকিমুস সালাতা, নামাজকে নিজের জীবনে কায়েম করে, অর্থাৎ নামাজকে সে সহিষ্ণুভাবে আদায় করে, তার পরিবার, সমাজ, রাষ্ট্র সবখানে নামাজ কায়েম করতে প্রচেষ্টা করে। আর এরপরে মুমিনের অন্যতম কোয়ালিটি হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনকে আল্লাহ পাক যে রিজিক দান করেছেন, এই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের যতগুলো কোয়ালিটি আছে তার মধ্যে অন্যতম হলো সে আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় সদকা 2 ধরনের। সদকা কয় ধরনের? এক ধরনের হলো সাধারণ সদকা। আমরা রাস্তায় কোনো এতিম মিসকিন পাইলাম, কিছু দিয়ে দিলাম হাতে। কোনো ভিক্ষুক আমাদের কাছে হাত পাতলো, দিয়ে দিলাম। কোনো অসহায় মানুষ হোক সে মুসলিম অথবা অমুসলিম, আপনার কাছে এসে হাত পাতলো যে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ কোনো অমুসলিম যদি তার মেয়ের বিবাহ দিতে পারে না, আপনার কাছে হাত পেতেছে যে আমার মেয়ের বিবাহ দিতে চাই, আপনি কিছু দান করলেন, এটাও এক প্রকার সদকা, সওয়াব হবে। কি হবে? কোনো অমুসলিম যদি তার বাবার শেষ কার্য সম্পাদন করা, অর্থাৎ তাদের যে মৃত্যু পরবর্তী যে কাজগুলো আছে সম্পাদন করার জন্য পয়সা নেই, আপনার কাছে হাত পেতেছে, আপনি তাকে সহযোগিতা করবেন, আপনার সওয়াব হবে। কিন্তু কোনো অমুসলিম যদি এসে বলে যে আমি গরিব পাঠা কিনবো, আমার কিছু দেন, দিতে পারবেন ওখানে? মুসলমানদের ফুটা পয়সাও শিরকের কাজে ব্যবহার হয়, এখানে দান মুসলমান করতে, সদকা করতে পারবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সদকা করার উপর উৎসাহিত করেছেন, তবে সেটা স্থানকাল পাত্র দেখতে হবে। পূজার রসিদ নিয়ে আসছে আর কোনো মুসলমানের কাছে যে আমাদের সামনে বড় পূজা, 500 টাকার রসিদ কেটে দিলাম, আপনি কোনো দিতে পারবেন না। মুসলমানদের পয়সা দিয়ে কোনো শিরকের কাজে ব্যবহার করার কোনো সুযোগ নাই। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি দান করতে পারবেন। অমুসলিম সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যাই হোক, ক্ষুধার্ত হলে আপনি তাকে খেতে দিতে পারবেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ু শাইইন ইসলাম ইয়া রাসূলুল্লাহ, উত্তম ইসলাম কি? বিশ্বনবী বলছেন পরিচিত অপরিচিত
যাকে পাও মুসলমান দেখতে মনে হয় এমন ব্যক্তিকে সালাম দাও। আর যে ব্যক্তি ক্ষুধার্ত তোমার কাছে খাবারের জন্য হাত দিতেছে, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, তাকে খাবার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হলো শাইখুল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি উত্তম ইসলাম। তাহলে সদকা দুই ধরনের। এক নম্বর হলো সাধারণ সদকা। এই যে কথাগুলো আলোচনা করলাম এগুলো সব সাধারণ সদকার মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? সাধারণ সদকা। আরেকটা সদকা সম্পর্কে রাসূলুল্লাহ বলছে, সেটা হলো সদকায়ে জারিয়া। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সদকা কি? সদকায়ে জারিয়া। যে সদকা চলমান, যে সদকা আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার এই দান করার সদকা ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই সওয়াব আপনার আমলে পৌঁছতে থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়, কিন্তু তিনটা সদকার আমল আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা সদকার আমল? তিনটা সদকার আমল। এক নম্বর হলো ইলম শিক্ষা করা। কি শিক্ষা করা? ইলম শিক্ষা করা। অর্থাৎ ইলম শিক্ষা করাটা হলো প্রত্যেক মুসলমানের জন্য কি, নরনারীর জন্য কি বলেন তো? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য কি ফরজ। দিনের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানার জন্য যতটুকু ইলম দরকার, পাঁচ ওয়াক্ত নামাজকে সহিষ্ণুভাবে আদায় করার জন্য যতটুকু ইলম দরকার, মুসলমানদের যে পাঁচটি মৌলিক স্তম্ভ, পাঁচটি আমল রয়েছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে সঠিক ধারণা থাকা, এটা প্রত্যেক মুসলমানের জন্য কি বলেন তো? ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কি? তবে মুফতি, মাওলানা, মুহাদ্দিস, হাফেজ হওয়া কিন্তু সবার জন্য ফরজ। এটা ফরজে কিফায়া। কিসের মতো? ফরজ কিফায়া। যেমন জানাজার নামাজ ফরজের কিফায়া। জানাজার নামাজ কিছু সংখ্যক লোক আদায় করলে সবার হক আদায় হয়ে যায়। একটা এলাকার মধ্যে একজন মুফতি থাকলে সবার হক আদায় হয়ে যায়। একটা এলাকার মধ্যে একজন মুহাদ্দিস থাকলে সবার হক আদায় হয়ে যায়। সবার ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস লাগবে না। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া এটা ফরজে কিফায়া। এলাকার কিছু লোক আদায় করলে সবার হক আদায় হয়। তবে দিনের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার, অতটুকু ইলম জানা সবার জন্য কি? ওযু সবার জন্য জানা কি? তারপর গোসল, ফরজ গোসল জানা কি? কোরআন শরীফকে সহিভাবে তেলাওয়াত করে পড়তে জানা কি? ফরজ। আমরা এই ব্যাপারে কিন্তু উদাসীন। আমরা সব ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর এলাকার যে মৌলবি আছে তার ঘরে উঠে ওই গাড়া জানলে হবে। ঠিক কিনা? এটা কি ঠিক হবে? না। দিনের উপর যতটুকু চলার জন্য ইলম দরকার, ওই পরিমাণ ইলম আপনাকে অর্জন করতেই হবে। আপনি মাওলানা হন আর মুহাদ্দিস হন আর না হন, ইলম অর্জন করা আপনার জন্য কি? এই যে তিনি ইলম অর্জন করলেন, মানুষকে দিনের দিকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন, নামাজের, কোরআনের দাওয়াত দিলেন, দিনের উপরে চলার জন্য দাওয়াত দিলেন, দিনের জন্য বই লিখে গেলেন। আছেন অনেক লেখক যারা মাওলানা, মুহাদ্দিস না, কিন্তু অনেক ইসলামের জন্য বই রচনা করেছেন। আছেন এরকম? কথা বললাম না ঠিক বললাম? ইসলামের জন্য বই লিখেছেন, ইসলামের জন্য বক্তব্য দিয়েছেন, ইসলামের জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন। আপনার এই দাওয়াত গ্রহণ করে যারা নামাজ আদায় করেছে, দিনের রাস্তায় আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে, তাদের যত সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামায় মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার একটা মুহূর্ত সময় নষ্ট করার কোনো সুযোগ আছে নাকি? মুমিন বান্দা প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাবে দিনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মুমিনের জিন্দেগি হর হামেশা বন্দেগি। মুমিনের প্রত্যেকটা মুহূর্ত হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। মুমিনের প্রত্যেকটা মুহূর্ত কি? ইবাদত। এখন প্রশ্ন করলে হুজুর পায়খানা করো কি ইবাদত? প্রশ্ন করতে পারেন? হ্যাঁ, ইবাদত। আপনি যদি টয়লেট করার, ইস্তেঞ্জা করার মাসালা জানেন, মাথায় কোনো কাপড় দিয়ে যদি বাথরুমে প্রবেশ করেন, বাম পা দিয়ে প্রবেশ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূলুল্লাহ যেভাবে বাথরুমে, টয়লেটে বসতে বলেছেন ওইভাবে আপনি বসলেন।
ঢিলাগুলো ব্যবহার করলেন। এখন তো আমরা টয়লেট পেপার ব্যবহার করি, আবার ডান পা দিয়া বের হয়ে বললেন কুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। এই যে দোয়া বললেন, আপনার ইস্তিনজা করাটা ইবাদতে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুমিনের প্রত্যেকটা কাজ হলো ইবাদত, তবে সেটা ইলম জানতে হবে, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে ইস্তিনজা প্রবেশ করতে হয়, কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে সন্তানদের সাথে মুআমালাত, সন্তানের সাথে আচরণ ব্যবহার করতে হয়, সন্তানদেরকে কিভাবে দ্বীন শিক্ষা দিতে হয়, এই সব কিছু জানতে হয় মুমিন বান্দা থেকে। এগুলো আপনি জানলেন, আবার আপনার জীবনের দশায় মানুষকে জানিয়ে গেলেন। আপনার মুফতি সার্টিফিকেটের দরকার নেই, আপনার হাফেজ সার্টিফিকেটের দরকার নেই। আপনি একজন মুসলমান, এটা আপনার সবচেয়ে বড় সার্টিফিকেট। আপনি এই এলম অর্জন করে মানুষকে দাওয়াতি কাজ করে গেলেন, আপনি দুনিয়ায় নাই আজকে, আপনার কবরে এই সব পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি এলম অর্জন করবেন, এই এলম মানুষের কাছে ছড়াতে থাকবেন। ফাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। রাসূলুল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও যদি তোমার কাছে একটা আয়াত যদি আমার পক্ষ থেকে থাকে, ওই আয়াতটাও মানুষের কাছে পৌঁছায়া দাও। তাহলে কত ক্ষুদ্র এলেম থাকলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, রাসূলুল্লাহর নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো, আপনি যে এলেম অর্জন করলেন, এই এলেম অনুযায়ী আমল করলেন এবং মানুষকে দাওয়াত দিলেন নামাজের, মানুষকে দাওয়াত দিলেন হালাল পথে চলার, মানুষকে দাওয়াত দিলেন সুদমুক্ত ঘুষমুক্ত জীবনযাপন করার জন্য, মানুষকে দাওয়াত দিলেন হালাল জীবনযাপন করার জন্য। এই সওয়াব আপনার আমলে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার এই দাওয়াত অনুযায়ী যত মানুষ আমল করেছে এবং করবে, এই সওয়াব আপনার আমলে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর পরে তিনটা আমল জারি থাকে। এক নম্বর কি, যে এলেম আপনি অর্জন করেছেন এবং মানুষের মাঝে ছড়িয়েছেন, এই সওয়াব আপনার মৃত্যুর পরে চলমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, আপনি আপনার জীবনের দশায় মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ করেছেন, সহযোগিতা করেছেন, পুকুর খনন করেছেন মানুষের জন্য। কি করেছেন? কিসের জন্য? অর্থাৎ মানুষ উপকারে, মানব উপকারে যত উপকরণগুলো আছে, এগুলো আপনি যত অ্যাপ্লাই করেছেন জীবনে। আপনি দুনিয়ায় নাই, আপনি একটা টিউবওয়েল দিতে গিয়েছিলেন, ওই টিউবওয়েল থেকে এখনো মানুষ পানি খায়। আপনি দুনিয়াতে নাই, আপনি একটা গাছ রোপণ করেছিলেন, ওই গাছের ছায়া, ফুল ফল দ্বারা মানুষ উপকৃত হয়। এই সব আপনার আমল কে পৌঁছে দিবেন? আল্লাহ পৌঁছে দিবেন। এই জন্য বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা, তোমাদের কানে এই শব্দ এসেছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে, পৃথিবীর এক প্রান্ত থেকে ধ্বংস হওয়া শুরু হয়েছে, পৃথিবী আস্তে আস্তে তোমার পর্যন্ত পৌঁছাবে। এইরকম খবর যদি তোমার কানে আসে, আর তখন যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে, রোপণ করে দাও, তাহলে আল্লাহ পাক তোমার আমলনামায় সাদকায়ে জারিয়ার সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী ধ্বংস হচ্ছে এক প্রান্ত থেকে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মহাকম্পন শুরু হয়ে গিয়েছে। তুমি, তোমার কানে খবর আসছে, তখনও যদি একটা গাছের চারা তোমার কাছে থাকে, রোপণ করো, সাদকায়ে জারিয়ার সওয়াব কে লিখে দেবে? আল্লাহ লিখে দেবে। এই জন্য এখন প্রশ্ন হতে পারে, হুজুর মসজিদ বানাবো, আমি কি সরকার? আমি এতিমখানা বানাবো, মাদ্রাসা বানাবো, রাস্তাঘাট বানাবো, সেতু বানাবো, এগুলো সরকারের কাজ। প্রশ্ন হতে পারে না? আপনি আপনার অবস্থান থেকে, আপনার বাড়ির সামনে যে চিকন সরু রাস্তা আছে, ইটগুলো খুলে পড়ে গেছে, মানুষজন ওখানে পড়ে যায়, আপনি এক সময় যুবক ছেলেদেরকে সাথে নিয়ে ইটগুলোকে একটু ঠিক করে দিলেন, রাস্তাটাকে একটু পুনর্নির্মাণ করলেন, এখন ওই রাস্তাতে মানুষ চলাচল করে। এই সব আপনার আমলনামা কে লিখে দেবেন? আপনি আপনার অবস্থান থেকে। ভালো কাজ করতে হলে বেশি টাকা করি লাগে না, ইচ্ছা থাকলে হয়। ঠিক কিনা বলেন? ভালো কাজ যদি করতে চান, মানুষের খেদমতে যদি আপনি কিছু করতে চান, বেশি পয়সার দরকার হয় না, সৎ ইচ্ছার প্রয়োজন। কিসের প্রয়োজন? সৎ ইচ্ছা। আপনি ইচ্ছা করেছেন যাতে ভালো কিছু করবেন, মসজিদ নির্মাণ হচ্ছে, অনেকে লাখ লাখ টাকা দিচ্ছে, আপনার পকেটে 100 টাকার একটা নোট আছে, ওটা দিলেও আপনার কষ্ট হয়, কিন্তু আপনি দিলেন, আপনি ওই মসজিদ নির্মাণের সহযোগী হলেন। বলেন সুবহানাল্লাহ। এলাকায় সরকারি অনুদান ছাড়া একটা কালভার্ট নির্মাণ হচ্ছে, সবাই কিছু দিচ্ছে, আপনার পকেটে 10 টাকা ছিল, দিলেন, ওই কালভার্ট আপনি নির্মাণ করেছেন, এই মর্মে আল্লাহর কাছে পরিলিখিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবং আপনার আমলনামায় ওখান থেকে যত লোক যাতায়াত করলে সব লেখা হবে। একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, আপনার পকেটে কিছু ছিল, দিয়ে গেছেন, সহযোগিতা করেছেন, রাসাকনাহু ইউনফিকুন,
কেমন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। দেখেন এই বাংলায় এই যে ইসলাম আমাদের পর্যন্ত আসছে কাদের মাধ্যমে? ইয়ামিনী শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, ঠিক কিনা? তারপর হলো আপনার খানজালাল রহমাতুল্লাহ আলাইহি, তারা এসে প্রথমে কি করছে বলেন তো? প্রথমে এসে দেখে সমস্যা কি, এই জনপদের সমস্যা কি সেটাকে সমাধান করছে। যেমন এই রাস্তা, এই যে আমরা যশোর রোডটা চিনি না, এই যে ঝিনাইদহ থেকে উনি ঢুকছেন খানজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই যে সব জঙ্গল ছিল, উনি আগে ওনার অনুসারী যারা ছিলেন সাথে সহযোগী তাদেরকে নিয়ে জঙ্গল সাফ করছেন, রাস্তা বানাইছে। কি করছে? রাস্তা বানাইছে। মানুষ ছিল মূর্খ, অসভ্য, তাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে, সামাজিকতা শিক্ষা দিয়েছে। ছিল পানির অভাব, লবণাক্ত পানি আর লবণাক্ত পানি, শুকনো পানির কোনো ব্যবস্থা ছিল না, বড় বড় দিঘি খনন করেছেন। এইগুলো করে এরপর মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে মানুষ দিন গ্রহণ করছে। মানুষের হৃদয়কে জয় করেছেন। 500 বছর হয়ে গেছে, এখনো খানজালাল রহমাতুল্লাহর নামকে ভুলে বলেন 500 বছর আগে দিনের দাওয়াত দিয়ে গেছেন, মানুষের খেদমত করে গেছেন। তো আপনি যদি ইলা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া পেতে চান, এইরকম সদকা জারিয়ার আমল করে যেতে হবে, যেটা আমাদের পূর্বপুরুষেরা শিক্ষা দিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর হলো যত সামাজিক প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, সেতু, পুকুর সহ মানুষের কল্যাণে যে প্রতিষ্ঠানগুলো লাগে, আপনি আপনার তৌফিক অনুযায়ী সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সওয়াব দিয়ে দিবেন। তৃতীয় নম্বর হলো সদকায়ে জারিয়া। তা হলো আল্লাহ পাক যে সন্তান আপনাকে দান করেছেন, এই সন্তানকে এমন দিন শিক্ষা দেওয়া, এমন ভাবে নিজের সাথে সাথে রেখে আদব কায়দা শিক্ষা দেওয়া, মানুষ চলে গেলে দোয়া করতে শিক্ষা দেওয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে শিক্ষা দেওয়া। এই পরিমাণে এতটুকু এলেম যদি আপনার সন্তানের থাকে, আপনি দুনিয়ার মুখ থেকে চলে যাবেন। সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস, দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে যখন দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন, আমার পিতামাতা ছোট্টবেলায় যেমন ছেলের কোলে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। এইরকম দোয়া করবে। সন্তান যত নামাজ পড়বে, যত সাদকা করবে, যত আল্লাহকে সিজদা দিবে, যত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এটা মৃত্যুর পরও জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য সদকা 2 প্রকার, একটা হলো সাধারণ সদকা, যা প্রথমে আমরা ব্যাখ্যা দিয়েছি, আর দ্বিতীয় সদকা হলো সদকায়ে জারিয়া। তার 3টা জিনিসের মাধ্যমে হাসিল করতে পারবো। এক নম্বর হলো আমরা যে ইলম অর্জন করছি, ইলম মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষকে ইলম শিক্ষা দেওয়া, এর জন্য সার্টিফিকেটের দরকার তেমন একটা হবে না। 2 নম্বর হলো মসজিদ, মাদ্রাসা, এতিম, রাস্তাঘাট, সেতু, এতিমখানায় সহযোগিতা করা, এবং এই প্রতিষ্ঠানটা যতদিন থাকবে ততদিন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। 3য় নম্বর হলো নেক সন্তান রেখে যাওয়া, যারা আপনার জন্য দোয়া করবে, ভালো ভালো কাজ করবে, মানুষের খেদমত করবে, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান রেখে দিলে আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সন্তানদেরকে দিন শিক্ষা দিন। এখন অনেকে বলতে পারে, হুজুর আমার ছেলে ক্লাস এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, স্কুল দিয়ে, এখন ওরা কি দিন শিক্ষা দিব? ও তো শক্ত হয়ে গেছে, ওর তার মাদ্রাসায় করা তো এমন কোনো কথা নয়। সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে ভার্সিটিতে হোক, কিন্তু সে দিনদার হোক। কি হোক? দিনদার হোক। সে আল্লাহকে চিনুক, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুক, নামাজি হোক, হালাল হারাম বেঁচে চলুক, স্টাডি করুক, পড়াশোনা করুক, ইলম অর্জন করুক। এতেও আপনার সদকায়ে জারিয়ার সওয়াব হবে না? হবে না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় কর্মকর্তা হয়েছে, যত মানুষের খেদমত করবে, উপকার করবে আল্লাহর জন্য, এর একটা সওয়াব আপনার আমলে লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এই 3টা সদকায়ে জারিয়া যেন ঠিক থাকে, সেদিকে আমরা খেয়াল রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আমরা যারা বেঁচে আছি, এই যে মসজিদ, আল্লাহর ঘর, আমরা সহযোগিতা করছি আমাদের জীবনোদ্দশায়, এটাকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা করে নেব, সওয়াব বন্ধ হবে না, বলেন সুবহানাল্লাহ। আপনি মাসিক চাঁদা দিতেন, আজকে আপনি দুনিয়ার বুকে নাই, আপনার খাতাটা, আপনার নামটা সেই খাতার মধ্যে পড়ে আছে, কেউ আর পাশে সেই টাকার অ্যামাউন্টটা লেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দেবেন, বলেন সুবহানাল্লাহ।
তো এই জন্য মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন 19 নম্বর আয়াতে, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছেন, সম্পদ দান করেছেন, সেই সম্পদের মধ্যে অসহায় এতিম আর মিসকিনদের অধিকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে, যে তোমাদের যে সম্পদ, এই সম্পদের মধ্যে অসহায়দের অধিকার আছে। কি তাদের কি? অনেকে মোটে পানি মোটে হাত দিয়ে পড়ে না, আছে এরকম? আর অনেকে গোপনে দান করে, অনেক আলহামদুলিল্লাহ এরকম লোক আছে না? এই জন্য অসহায় এতিমদেরকে টাকা দেওয়াটা বিরক্ত মনে করবেন না, এটা তার হক আছে আপনার সম্পদের উপর। কে বলতেন? যে আপনাকে সম্পদ দিয়েছেন, যে আপনাকে রিজিক দান করেছেন, যে আপনাকে জীবন দান করেছেন, যার দয়ায় আপনি আমি বেঁচে আছি, যার দয়ায় আপনি আমি পৃথিবীর বুকে চলাচল করি, যার দয়ায় আপনি আমি প্যারালাইসিসের বিছানায় শুয়ে নাই, সচল আছি, সেই আল্লাহ পাক বলছেন ওখানে তোমার ওই সম্পদের মধ্যে এতিম মিসকিন অসহায়দের অধিকার রয়েছে। এই জন্য বখিল হওয়ার কোনো সুযোগ, বখিল হওয়ার সুযোগ আছে? এক লোক দান করলো এইভাবে, একটা রুটি খাচ্ছিল, হঠাৎ করে একটা কাক এসে রুটিটা নিয়ে চলে গেছে। এখন কাক এক ডাল দিয়ে আরেক ডাল, আরেক ডাল দিয়ে আরেক ডাল, আর ওই লোক সমান ইট মারতেছে। এখন কাক চিন্তা করছে এই লোকটা এত কৃপণ, একটা রুটি গায়ে দিছে, চলে যাবে, এটা খাই একটু, মোটে ছাড়বে না। এক পর্যায়ে কাক চিন্তা করলো, যাক সামনে নদী, আমি উড়াল দিয়ে পার করে চলে যাই। লোকটা অসহায় মধ্যে তাকায় আছে, আহারে কাকটা নদীর উপরে চলে গেল, এখন আমি কি করবো, যা সদকা দিয়ে দিলাম। এইরকম দান করলে কিন্তু মানে আটকে পড়ে দান করা, খুশি খুশি না, বেকায়দায় করছেন এই জন্য দান করছেন, এইরকম দান করে কিন্তু সব আশা করা। দান করতে হবে খুশি খুশি, দান করতে হবে কি খুশি খুশি। আপনি আটকে গেছেন, নদী সামলাইতে পারবেন না, আর বল কাকে দান হিসাবে দিলে তোরে দিয়ে দিলাম, খাই পারছি। এরকম বকিল হওয়ার কোনো সুযোগ আছে? বলে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দানকারী আল্লাহর নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। দানকারী মানুষের নিকটবর্তী, দানকারী জান্নাতের নিকটবর্তী, দানকারী জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বখিল, কৃপণ, বিশ্বনবী বলছেন তারা মানুষ থেকে দূরে সরে যায়। বখিলকে কেউ পছন্দ করে না, করে? বখিলকে তার স্ত্রীও পছন্দ করে না, বলে বেটা কাজটা পয়সা খরচ করতে চাও না, এরকম বলে না? রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছেন, এই রিজিকের প্রতিফলন তোমার পোশাক আশাকে থাকতে হবে, তোমার চলায় বেড়ায় থাকতে হবে। কিন্তু আমার চোখে দেখা এরকম অনেকেই আছে, ইল্লা মাশাআল্লাহ আমাদের এলাকায় একটু কম আছে, অন্যান্য এলাকায় বেশি আছে। আমি তো অনেক এলাকায় দেখছিলাম, অনেকে আছে প্রতি মাসে সপ্তাহে একটা জামা বানাইতে পারে, কিন্তু জামা বানায়, জামা তো বানাই না, বরঞ্চ জামা ঘুষাতে ঘুষাতে মাজা পর্যন্ত উঠে গেছে, কিন্তু আয়রন করে না। এরকম লোক আছে না? আছে না আমাদের সমাজে? কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভালো একটা স্যান্ডেল পরে না। আছে না এরকম? কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু ভালো বাজার করে খায় না। আছে না এরকম? এটা করা আপনাকে আল্লাহ যেমন রেখেছেন তার শুকরিয়া আদায় করে ওই অনুযায়ী চলতে হবে। বেশি খরচও করা যাবে না, আবার কম খরচও। অর্থাৎ আল্লাহ যে স্ট্যান্ডার্ড আপনাকে স্ট্যান্ড দান করেছেন, যে পর্যায়ে আপনাকে দান করেছেন, ওই পর্যায়ে মধ্যে আপনাকে চলতে হবে, কিন্তু অপচয় করা যাবে না, আবার কৃপণতা করাও যাবে না। কৃপণ ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কৃপণ ব্যক্তি জাহান্নামের নিকটবর্তী হয়। বলে নাউজুবিল্লাহ। জান্নাত থেকে দূরে চলে যায়, মানুষ থেকে দূরে চলে যায়, আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এজন্য কৃপণ হওয়ার কোনো সুযোগ আছে ভাই? এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী 1420 নম্বর হাদিস। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন জমিনে আগমন করেন। দুইজন ফেরেশতা প্রত্যেক দিন জমিনে আগমন করেন। তাদের মধ্যে একজন ফেরেশতা যারা দান করে তাদের নামগুলো লিপিবদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। তাদের নামগুলো কি করে? লিপিবদ্ধ করে জান্নাতীদের হিসাবে। আর যারা দান করেনি কিন্তু করার মতো অবস্থা ছিল, তাদের নামগুলো জাহান্নামী হিসেবে লিপিবদ্ধ করা হয়। বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য প্রত্যেকদিন কিছু না কিছু দান সদকা এটা করা কি এটা রাসূলুল্লাহর নির্দেশ, এটা আল্লাহর পছন্দনীয় ব্যাপার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার স্ত্রীরা শোনো, ও আমার স্ত্রীরা শোনো, তোমাদের মধ্যে খুব শিগগিরই একজন জান্নাতের অধিবাসী হয়ে যাবে, জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। খুব শিগগিরই একজন জান্নাতের অধিবাসী হতে চলছো, যার হাতটা সব চাইতে লম্বা। কে বলছেন? বিশ্বনবী বলছেন। কে বলছেন? তো হাত লম্বা ছিল সাউদা, কার? বিশ্বনবীর স্ত্রী সাউদা। তো ভেবে দেখে স্ত্রীর মধ্যে সাউদার হাত লম্বা, কিন্তু ইন্তেকাল করলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা। কে ইন্তেকাল করলেন? খবর নিয়ে জানা গেল রাসূলুল্লাহর যতগুলো স্ত্রী ছিল সেই স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি দান সদকা করতেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তার রাসূলুল্লাহ দুনিয়ার মুখে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন দান কেন কি, যে তুমি খুব শিগগিরই জান্নাতের নিকটবর্তী হচ্ছ, তোমার হাতটা লম্বা। তোমার হাতটা কি? হাতটা আয়াতনে লম্বা না দানের হাত লম্বা? দানের হাত লম্বা। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের দানের হাতটা কি করতে হবে? লম্বা করতে হবে। হযরত উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা 1430 নম্বর হাদিস, বিশ্ব নবীর কাছে একটা সোনার বার, সোনার টুকরা আসরের আগে এসেছে। কখন আসছে? রাসূলুল্লাহর কাছে প্রচুর হাদিয়া আসতো। বিশ্বনবী দুই হাতে বিক্রি করতেন। বলেন সুবহানাল্লাহ। এবং হাদিয়া এত পরিমাণে আসতো, সিরাত গ্রন্থে এসেছে যে পাগল ফলর থেকে শুরু করে খেজুর পাতার ছাদ পর্যন্ত ঠেকে যেত। বলেন সুবহানাল্লাহ। তো একটা সোনার বার হাদিয়া আসছে যে কোনো দেশ থেকে। বিশ্বনবী খুব পরেশানি, আসরের নামাজের পরে খুব পরেশানি। সাহাবীরা দেখছেন ঘরে ঢুকতেছে বেরোচ্ছে, ঘরে ঢুকতেছে বেরোচ্ছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বিচলিত কেন? এত মানে আপনাকে খুব অস্থির মনে হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা শোনো, সোনার টুকরা হাদিয়া আসছে আসরের আগে। আমি চাই না এই সোনার টুকরা টুকুন মাগরিব পর্যন্ত আমার কাছে থাকুক। আমি খোঁজ করছি কার অভাব, কার সমস্যা আছে, তাকে আমি এই সোনার টুকরা সদকা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবীর কাছে কেউ হাত পাচ্ছে আর রাসূলুল্লাহ বলছেন দেব না, এটা হয়নি কখনো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে যে হাত পেতেছে সমস্ত রাসূলুল্লাহ সেই সময়ের কাছে পয়সার পুঁজি বা দিরহামের যে রাখার জায়গা, ওখানে হাত দিতে রাসূলুল্লাহ যা থাকতো তাই বের করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর হাত ঢুকাই দিতে কিন্তু কিছু নাই, রাসূলুল্লাহ হাত বের করতেন না, লজ্জা করতেন, রাসূলুল্লাহ শরম পাইতেন। রাসূলুল্লাহ বলছে, দেখো পরে আসো, পরে তোমাকে দিব ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই হলো বিশ্বনবী। আর আমরা পকেটে হাত দিয়ে দিয়েছি, এরকমটা কোথায় গেল? ওইটা আজকে চালাই দেবো, ইমাম মুয়াজ্জিন বুঝবে না, ঠিক কিনা? সুপার দিন সবাই একরকম নয়, কিছু আছে এরকম। এখন অনেক কমে গেছে। আগে এমন এমন নোট পাইতাম, মানে এই জুমার দিনে কেশিয়ারের দায়িত্বটা আমার ঘরের উপর থাকে। মুয়াজ্জিনকে সাথে নিয়ে আমাদের মুদ্দুজামা মিলে আমরা গুলি খাতায় একটা নোট করব এবং এটা আমাদের রেজিস্টার খাতায় উঠে যায়। তো ওই পয়সা করার সময় দেখি যে এমন এমন নোট, আমি চিন্তা করি, আল্লাহ এই নোটটা মনে হয় ওনার বাড়ি দীর্ঘদিন ফেরানো ছিল। চিন্তা করছে কোথাও চলে না, হুজুর দিয়ে চালাই। এই অবস্থা আমরা তো চালাইতে পারি, এগুলো ফেলে দিতে হয়েছে। ভাইরা আমার, নামাজির আমার, এই জন্য দান করতে হবে ভালো ভালো জিনিসগুলো। সেরা নোটগুলো দান করা ঠিক নয়, সেরা নোটগুলো। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে স্মরণ করিয়েছেন সূরা বাকারার 263 নম্বর আয়াত, 261 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক তোমাদেরকে শোনাচ্ছেন, শোনো, তোমরা ধানের একটা বীজ রোপণ করে আসো। ওই ধানের বীজটা রোপণ করে ওই ধানের বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 7টা শীষ বের করে দিই। কয়টা শীষ? আর প্রত্যেকটা শীষে ওই একটা ধানের বিনিময়ে 100টা করে ধান দিয়ে দেই। লাগাইলা একটা হয়ে গেল 700, হয়ে গেল কত? 700। এরকম ভাবে তোমরা দান করলে আমি ওই 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য দান করবেন, তৌফিক অনুযায়ী বাড়াই দেবেন আল্লাহ আনলিমিটেড। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বেশি বেশি করে এই খেদমত করব। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন,
পৃথিবীর বুকে যত আমল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন করার অন্যতম শ্রেষ্ঠ আমল হলো দান করা। অর্থাৎ আপনি যত বেশি দান করবেন তত আপনি আল্লাহর নৈকট্য হাসিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মুমিন মুসলমানের এমন একটি দিন অতিবাহিত হওয়া ঠিক নয় যে দিনটিতে আপনি দান করেন, সদকা করেন। আমরা তো ভিক্ষুকদেরকে বিরক্ত মনে করি, ভিক্ষুক নিয়ামত আপনার জন্য, কারণ আপনি সদকা দেওয়ার লোক পাইছেন। আরব বিশ্বের লোকেরা সদকা দেওয়ার লোক খুঁজে পায় না। এখন একটু গরিব হয়েছে কিছু, আরবে এখন আর আগের মতো সেই নাই, মানে আগে যেমন আরবে গেলেই মানুষ বড় লোক হইতে পারতো, এখন টাকা পয়সা কমে গেছে। কিন্তু আরবের যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু গরিব না, সবাই সম্পদশালী। এই বাঙালি বা বিভিন্ন দেশের ইন্ডিয়ান বা বিভিন্ন লোকেরা মধ্যে কাজ করে, শ্রীলঙ্কার লোকেরা কাজ করে, তাদেরকে মানুষ দান করে। কিন্তু আরবের মধ্যে যারা আরব অরিজিনাল, তারা দান সদকা দেওয়ার মতো লোক কেউ নাই। বলে সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে উৎসাহিত করেছেন। সূরা মাআরিজের আয়াত নম্বর 24 থেকে 25 খুলে দেখবেন। আমি খালি সময় কম, এজন্য আমি খালি তর্জমাটা বলে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, দান করো ওই সমস্ত ব্যক্তিকে, দান করো ওই সমস্ত ব্যক্তিকে যারা অসহায়, গরিব, কিন্তু ভদ্রলোক, গরিব, মানুষের কাছে হাত পাততে পারে না। ভদ্রলোক গরিব মানে যেমন অনেকে আছে হাত পাততে পারে কিন্তু তাদের সারা পাতে বাদে, ভদ্রতায় বাদে, কারোর কাছে হাত পেতে কিছু নিবে, খোঁজ খবর নিয়ে এইরকম লোকগুলোকে দান করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য সম্মানিত হাজির, আমরা বেশি বেশি করে যখন যেভাবে সুযোগ হয় আমরা দানের আমলটা করব। আর বিশেষ করে যে আমলগুলো, যে দানগুলোতে সদকায়ে জারিয়ার সওয়াব হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। যেমন মসজিদ, মাদ্রাসা, আমাদের এই মসজিদে অনেকে আছেন যারা মাসিক এখনো হন নাই। আমি অনুরোধ করবো যে আপনারা মাসে যা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, আপনারা মাসিক চাঁদা দিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই সওয়াব দিতে। বলেন সুবহানাল্লাহ। আপনি যতদিন বেঁচে আছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব যাবে ইনশাআল্লাহ প্রতিদিন ডোর টু ডোর। অনেকেই আছেন এখনো দেন না, আপনারা শরীক হবেন। আমি এখন কাউকে কষ্ট দিব না। আজকের আলোচনার বিষয়টুকু উদ্দেশ্যই ছিল হলো যে আপনারা সকলে দানশীল হবেন তো ইনশাআল্লাহ। যার যেমন তৌফিক, আল্লাহ পাক কিন্তু আনলিমিটেড দান করতে বলেন নাই, রাযাকনাহুম ইউনফিকুন, যেমন রিজিক তেমন দান। বলেন সুবহানাল্লাহ। যার 1000 টাকা নোট দেওয়ার তৌফিক আছে সে দান বাক্সে 1000 টাকা নোট দিবে, আর যার 2 টাকা দিলেও কষ্ট হয় সে 2 টাকা না পারলে 1 টাকা দিবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর সিস্টেম। আল্লাহ কারোর জুলুম করেন না, আল্লাহ যাকে যেমন রিজিক দান করেছেন তেমন দান করতে বলেছেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা আমরা করলাম, এর উপরে আমাকে সহ আমাদের সকলকে যারা উপস্থিত আমরা আলোচনা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আগামী জুমায় নতুন কোনো বিষয়, নতুন কোনো সাবজেক্টের উপর আলোচনা